যাচ্ছি। আজ বা কালের মধ্যে ও কোথায় আছে আমাদের খুঁজে বের করতেই হবে। আমিও আমার দিক থেকে যথেষ্ট চেষ্টা করব মা। খুব সাবধানে শোনা। বেচারি, আমাদের জন্য তোর কত কষ্ট হচ্ছে। সেরকম কিছুই না মা, তোমাকে কষ্টের মধ্যে দেখে আমি চুপচাপ কি করে বসে থাকি। ঠিক আছে মা, এবার আমি যাই তাহলে। ওমা, সোনা, ওমা, ম্যাডাম, ম্যাডাম, নমস্কার ম্যাডাম। নমস্কার মিস্টার শিবা। ম্যাডাম, সায়নের নামে আমরা কোর্টে যে কেসগুলো করেছিলাম ম্যাডাম, এখন আমরা যদি কেসগুলো উইথড্র করি তাহলে সেটা আমাদের ভুল হবে। পূজার ডেড বডি আপনারা কোথা থেকে পেলেন? সায়ন খুন করে না থাকলে তাহলে সেই খুনটা কে করেছে বলে জিজ্ঞেস করবে। এইসব প্রশ্নের আমাদের উত্তর দিতে হবে। এসবের আর দরকার নেই মিস্টার শিবা। সায়নের কাছে অশোক যে নেই সেটা আমি জানতে পেরেছি, আর তাই কেস ফিরিয়ে নেওয়ার কোনো প্রয়োজনই নেই এখন। দেখুন ম্যাডাম, অশোক স্যার ওর কাছে না থাকলেও আছে এই মিথ্যে বলে আপনাকে ব্ল্যাকমেল করছে। সায়ন একবার ট্রাই করে দেখতে চেয়েছে মিস্টার শিবা। বিশ্বাস করলে করবে, আর সেই সূত্রে কেসটাও ফিরিয়ে নেবে বলে এক্সপেক্ট করেছিল। বাট ফরচুনেটলি অশোক যে আসলে ওর কাছে নেই সেটা জানতে পেরেছি। আমি সেই জন্যই ম্যাডাম আপনার সঙ্গে কথা বলে লয়ারকে ফোন করব, তারপর সিদ্ধান্ত নেব। ওরা যা কাজ করেছে তার ফল ওরা পাবে, আর কারোর ক্ষমতা নেই যে ওদের এসে বাঁচাবে। ম্যাডাম, অফিসে একটু কাজ আছে, আমি পরে আসছি। ঠিক আছে মিস্টার শিবা, আপনি আসুন। ওকে। তুমি ব্রাশ করে আসার আগেই আমি তোমার স্নানের টাওয়াল রেডি রাখবো। প্রয়োজনে পিঠে সাবান মাখিয়ে দেব। স্নান করে এসে দেখবে তোমার জামা কাপড় আমি রেডি করে রেখেছি। তুমি চেঞ্জ করে এসে দেখবে তোমার খাবার আমি রেডি করে রেখেছি। তুমি খেয়ে উঠেই দেখবে তোমার শু পলিশ করা আছে। তুমি শু পরে বেরিয়ে দেখবে তোমার গাড়ি একদম চকচক করছে। তুমি যাওয়ার সময় আমি সামনে এসে টাটা বলে চলে যাব। দুপুরে যখন তুমি বাড়িতে ফিরবে গরম গরম খাবার রেডি রাখবো, আর তারপরে এক মিনিট দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। না, তোমার কথাগুলো শুনলে আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না। আমার বউ কি সত্যি এইভাবে কথা বলছে? আরে বাবা জীবন, এ সেই পুরনো নন্দিনী নয়, এ হলো নতুন নন্দিনী। এই তুমি একটু চুপ করবে? আমরা স্বামী স্ত্রী মিলে কথা বলছি তো, তুমি কেন মাঝখানে ঢুকছো? আমি ব্রাশ করে আসছি, তারপর দুজনে একসাথে খাবার খাবো, ঠিক আছে?
এই বোকা, ব্যাপারটা জানিস তো? ওরা বলেছিল তো এই ব্যাপারটা যেন ও না জানতে পারে। সরি মামা, আমি না একদম ভুলে গেছিলাম, আর এরকম আমি ভুলেও করব যা না। হবার হয়ে গেছে। যা যা, জল খাবার রেডি কর, ও এক্ষুনি চলে আসবে। ঠিক আছে। যা। পুতুল, তোর সামনে আমি বলি দেব। হ্যাঁ গো, তুমি কি করছো বলো তো? আমার রাস্তা আটকানোর চেষ্টা করো না, সরে যাও। শোনো শোনো, মা, আমি কি দিদিকে ডাকবো মা? ও আমাদের বাবাকে খুঁজতে হেল্প করবে মা, ডাকি না? না শোনা, দাদা তুমি, ছুটকি কেমন আছো? আমি ভালোই আছি দাদা, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি আঙ্কেল। আরে দাদা, একটা কলও করলে না, হুট করে চলে এলে। ঠিক আছে ঠিক আছে, আগে এসে বসো এখানে। আসলে আমার রকি ফোন করেছিল, বলল যে অশোক নাকি বাড়িতে নেই, ও দীঘায় গেছে নাকি, সেই কথাটাই বারবার জিজ্ঞেস করছিল আমায়। কি হয়েছে ছুটকি, বলো? অশোক কি সত্যি বাড়ি ছেড়ে চলে গেছে কোথাও? হ্যাঁ দাদা, ও আমার সঙ্গে থাকলে আমার খুব বড় ক্ষতি হয়ে যাবে, এ কথা কেউ বলেছে ওকে। এই জন্যই ও, যাতে আমার কোনো ক্ষতি না হয়, ও আমার থেকেই দূরে চলে গেল। মা পরশু থেকে আমায় বলছে তার নাকি অশুভ কিছু বলে মনে হচ্ছে। শিবানীকে কল কর বলে বলছিল, কিছু হয়েছে নাকি সেটা খোঁজ নিতে বলল। মাকে আমি বললাম যে কিছু মাত্র হলে শিবানী তো কল করবে। আসলে তুমি কোনো বিপদে আছো কি না সেটা ফোন করে জিজ্ঞেস করব তাই ভাবছিলাম। যখন রকি আমায় ফোন করলো তখনই জানলাম যে অশোক নিখোঁজ হয়ে গেছে। সেই জন্যই মা তক্ষুনি আমাকে বলল যে শিবানীর কাছে গিয়ে দেখ কোনো কিছু দরকার আছে কিনা। অশোকের কোন রকম কি খোঁজ পেয়েছো তুমি? না দাদা। নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। ও নমস্কার। আসুন মিস্টার শিবা, বসুন এখানে। হ্যাঁ ম্যাডাম। ম্যাডাম, অশোক স্যার যদি সায়নের কাছে না থাকে, অন্য কে কিডন্যাপ করতে পারে? কি কিডন্যাপ হয়েছে? কি ব্যাপার ছুটকি, আমাকে খুলে বলো। আসলে দাদা, অশোক বাড়ি ছেড়ে যাওয়ার পর ওকে খোঁজাখুঁজির সময় একটা নিউজ পেপারে আমি ওর ছবি দেখলাম। যে জায়গার ফটো ছিল ওখানে গিয়ে দেখে একটা মোড় আছে, আর ঠিক ওখানে একটা চায়ের দোকান আছে।
আর সেই চায়ের দোকানের ঠিক উল্টো দিকের বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিয়ে যখন দেখলাম, জানতে পারলাম অশোকের মাথায় মেরে কেউ একজন ওকে কিডন্যাপ করে নিয়ে গেছে। আগে আমার সায়নের উপর ডাউট ছিল, কিন্তু অশোক যে সায়নের কাছে নেই সে ব্যাপারে আমি ইনফরমেশন পেয়েছি দাদা। তবে এখন অশোককে যে আসলে কে কিডন্যাপ করেছে সেটা আমি জানতেই পারছি না। আঙ্কেল, ওই সিসিটিভি ফুটেজটা দিন না আমাকে। কেন মা? আমাকে দিন না, আমি একবার দেখতে চাই। হ্যাঁ, বাবা ওই জায়গাটা দিয়ে যখন যাচ্ছিল তখন কেউ বাবার মাথায় মেরেছিল। এটাই শুধু ফুটেজটাতে আছে। আমরা যদি পাশের বাড়ির অন্য কোনো সিসিটিভি ফুটেজ দেখি যে উনি কি করে গেল, কোন দিক দিয়ে গেল, তাহলে সবকিছু জানা যাবে। হ্যাঁ ম্যাডাম, আপনার মেয়ে ঠিক বলেছে। আমরা এটা কেন ভাবলাম না? আমরা শুধু একটা বাড়িতেই দেখলাম, পাশের বাড়ির সিসিটিভি ফুটেজটা দেখলাম না। স্যারের সাথে কি হয়েছে ওইটা দেখার পরেই বুঝতে পারবো। এখন প্রথম বাড়ির সিসিটিভি ফুটেজের টাইম দেখে পাশের বাড়ির সিসিটিভি ফুটেজের টাইমার দেখলে স্যারকে কিডন্যাপ করার পরে কোথায় নিয়ে গেল সেটা জানা যাবে। দারুণ সোনামা, একদম কারেক্ট ভেবেছিস। এই যুগের বাচ্চারা না আমাদের থেকে অনেক বেশি অ্যাডভান্স। এই যুগের বাচ্চারা না আমাদের থেকে অনেক বেশি অ্যাডভান্স। মিস্টার শিবা, আপনি ইয়েস ম্যাডাম। একটা কাজ করুন। হ্যাঁ, আপনি এখন অফিসে যান। আমি দুর্গা আর দাদা মিলে আশেপাশের বাড়ির সিসিটিভি ক্যামেরা চেক করে চলে আসি বরং। ওকে ম্যাডাম, আসি ম্যাডাম। থ্যাংক ইউ। আসি স্যার। হ্যাঁ, আসুন ভাই। ছুটকি, অশোকের সায়ন ছাড়া আর অন্য কোনো শত্রু আছে নাকি? সেরকম আর তো কেউ নেই দাদা। তাহলে কিডন্যাপ কেন করেছে? ঠিক আছে, চলো আমরা গিয়ে বরং সিসিটিভি ফুটেজটা দেখি। চলুন। দিদি, কফি। ও দাদা, পেপারে অশোকের যে ছবিটা বেরিয়েছিল এটা সেই জায়গা। দেখো ওখানে ওই যে বাড়িটা দেখছো, ওই বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে আমরা জানতে পারলাম। এখন যদি অন্য ফুটেজ লাগে তাহলে পাশের বাড়ি, হ্যাঁ ওই বাড়িটার সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করতে হবে আমাদের দাদা। ঠিক আছে, আমি গিয়ে বরং দেখে আসছি। মা, বাবা এখানে কেন এসেছিল? হতে পারে তোর বাবা কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিল এখানে।
ম্যাডাম, গত কয়েকদিন আগে এই এরিয়াতে একটা র্যালি হয়েছিল, সেইটার সিসিটিভি ফুটেজটা দেখতে পারি? হ্যাঁ, দেখতে পারেন। হ্যাঁ চুটকি, আর একটা বাড়ির সিসিটিভি ফুটেজ পেয়েছি। চুটকি, ওই বস্তায় কি অশোক আছে? না দাদা, এটা যে অশোক, তুমি কি করে বলছো? আসলে অশোকের মাথায় লাঠি দিয়ে যে সময় মারলো আর গাড়িটা পাস করলো যে সময়, তার মধ্যে মাত্র 5 মিনিটের তফাৎ। আর ঠিক ওই সময়ে অন্য কোনো গাড়ি পাস করেনি। মা, বাবার কি হয়েছে? কেন বস্তায় বেঁধেছিল বলো তো? কি হয়েছে মা, তুমি আমায় বলো না প্লিজ। আমিও তো কিছু বুঝতে পারছি না সোনা, আমারও খুব ভয় করছে। ভয় পাবে না, কিচ্ছু হয়নি। মাথায় মেরেছে বল জাস্ট হয়তো অজ্ঞান হয়ে গেছে। আগে আমিও এইভাবে মাথায় মেরে বস্তায় ভরেছি অনেককে, ঠিক 2 ঘন্টার মধ্যেই জ্ঞান ফিরে যায়। ভয় পাবার কিচ্ছু নেই। আচ্ছা দাদা, এখন এই গাড়ি কি করে ট্রেস করব? ছুটকি, গাড়ির নাম্বার ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে, আরটিও কে কল করলেই জানা যাবে। হ্যাঁ দাদা, আমার আরটিওতে একজন হায়ার অফিসারের সঙ্গে পরিচয় আছে। তাই তাহলে আমি গাড়ির নাম্বারটা নোট করে দিচ্ছি, ফোন করে জিজ্ঞেস করে নাও। হ্যাঁ দাদা। এই নাও নাম্বারটা। ওকে, 1 মিনিট। হ্যাঁ হ্যালো। হ্যালো। হ্যালো, আমি শিবানী কথা বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম। আসলে আমার একটা হেল্প লাগতো। আপনাকে একটা ভেহিকল নাম্বার বলছি, ওটা যে কার আর কোথায় আছে সেটা ট্রেস করে আমাকে বলতে হবে। ওকে। আচ্ছা, তার সাথে ওনার ফোন নাম্বারটা পাওয়া যাবে? ম্যাডাম, এভাবে তো ফোন নাম্বার দেওয়া যাবে না, কিন্তু আপনার জন্য ট্রাই করছি। ট্রাই করে দেখুন প্লিজ। আমি আপনাকে নাম্বারটা মেসেজ করি? হ্যাঁ ম্যাডাম, মেসেজ করুন, আমি চেক করছি। দাদা, ফরওয়ার্ড করো। পাঠিয়ে দিয়েছি। দাদা, এই নাম্বারটায় ফোন করো। হ্যালো, মনোরঞ্জন বলছেন? ওকে, ঠিক আছে স্যার। চুটকি, এখানে নেতাজি কলোনি বলে কোনো জায়গা আছে, সেখানে গেলেই ঠিক আছে, চলো তাহলে বসো।
মনোরঞ্জন কি আপনার? হ্যাঁ বলুন স্যার। একটু আগে আপনার নাম্বার পেয়ে আমি কল করেছিলাম। হ্যাঁ বলুন। পরশুদিন আপনি এই গাড়ি করে একটা বস্তা ডেলিভারি দিয়েছিলেন। হ্যাঁ। সেটা কোথায় ড্রপ করলেন? দিনে 4-5টা করে ভাড়া আসে স্যার, কোথায় দিয়েছিলাম মনে পড়ছে না। পরশু কোথায় যেন দিয়েছিলাম স্যার,